যখন ডিউরেবিলিটি, দমদার পারফরমেন্স এবং সুন্দর লুকসের সাথে সাথে কমফোর্টনেসের কথা চিন্তা করা হয়, তখন সবার আগে মাথায় আসে নেকেড স্পোর্টস বাইকগুলোর কথা। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টি হায়ার সিসির নেকেড স্পোর্টস বাইকগুলো সম্পর্কে জানাবো যেগুলো 2025 সালেই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। পঞ্চম অবস্থানে থাকবে হোন্ডা সিবি 300R। এই বাইকটি বাংলাদেশের বাজারের সবচেয়ে দামি বাইক হোন্ডা সিবি 150R এক্সমোশনের বড় ভাই। তবে আপনারা আবার ভাববেন না 300 সিসি বলে এটার দাম এক্সমোশনের তুলনায় বেশি হবে, কারণ এক্সমোশন তৈরি হয় থাইল্যান্ডে আর সেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বাইক, আর এশিয়ান স্ট্যান্ডার্ডের বাইক সিবি 300R তৈরি হয় ভারতে। তাছাড়া এক্সমোশন বাংলাদেশে আসে সিবিইউ অর্থাৎ কমপ্লিট বিল্ড ইউনিট হিসেবে, তাই সেটাতে ট্যাক্স দিতে হয় 154%। আর সিবি 300R যদি বাংলাদেশে লঞ্চ করতে হয় তাহলে এটাকে বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং বা অ্যাসেম্বল করতে হবে। তাই বাংলাদেশে যদি লঞ্চ করা হয় তাহলে সিবি 300R এর দাম এক্সমোশনের তুলনায় অনেকটাই কম হবে। তরে কইছে তুই বেশি জানোস। যাই হোক, এটারও ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার। আর বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটিরও সিট হাইট কম বেশি করা যাবে। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে স্মার্টফোন কানেক্ট করা যাবে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 296 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। তাছাড়া এই বাইকটিরও সামনে ব্যবহার করা হয়েছে 4 পিস্টন ক্যালিপার এবং পিছনে ডুয়াল পিস্টন ক্যালিপারের ব্রেক। হোন্ডা সিবি 300R এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল ডিও এইসি BS6 কমপ্লায়েন্টের অ্যাডভান্স প্রোগ্রাম ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 30.7 হর্স পাওয়ার এবং 27.5 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 2.4 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 5.6 সেকেন্ড। এবং এই বাইকটিতে প্রায় 150 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর যেহেতু ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে অ্যাডভান্স প্রোগ্রাম ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে প্রায় 30 কিলোমিটার পথ যায়। ভারতে হোন্ডা সিবি 300R এর বর্তমান বাজার মূল্য 2,40,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 5,20,000 টাকা। বলেন কি? চতুর্থ অবস্থানে থাকবে কেটিএম ডিউক 250। কিছুদিন আগেই এই বাইকটির লেটেস্ট 2025 ভার্সন ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। আর লুকস, পাওয়ার, পারফরমেন্স এবং ফিচার্সের কথা চিন্তা করলে এই বাইকটি এই সেগমেন্টের একটা বেস্ট ভ্যালু ফর মানি বাইক। তবে ভারতের বাজারের ভ্যালু ফর মানি বাইক কিন্তু বাংলাদেশে আসলেও ওভারপ্রাইসড হয়ে যায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যাই হোক, এই বাইকটিরও ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগ এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। ডিউক 250 এর নতুন ভার্সনে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার এলসিডি প্যানেলের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকেই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 248 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল ডিও এইসি BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 29.5 হর্স পাওয়ার এবং 24 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে অনায়াসে 160 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায় এবং প্রতি লিটার পেট্রোলে 30 থেকে 32 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2,25,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 5,50,000 টাকা, তবে আরও বেশি রাখা হতে পারে। समझ रहे हो ना? এরপর তৃতীয় অবস্থানে থাকবে বাজাজ পালসার NS 400Z। 400Z নাম শুনে আবার ভাববেন না এটা 400 সিসি সেগমেন্টের বাইক। আসলে এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 373 সিসি এবং বাংলাদেশের সিসি লিমিট 375 সিসি পর্যন্ত, তাই এই বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে বাজাজ। যাই হোক, এটার ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার
এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে এত শক্তিশালী একটা বাইক হিসাবে পিছনে 150 সেকশনের টায়ার দেওয়া উচিত ছিল। যাই হোক, এটারও ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এটারও সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার এবং স্লিপার ক্লাসের মতো কিছু হাইটেক ফিচার্সও আছে। যাই হোক, বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। বাজাজ পালসার NS 400Z এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্লান্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 373.3 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 39.4 হর্স পাওয়ার এবং 35 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 170 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং যেহেতু FI ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে 30 থেকে 35 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে বাজাজ পালসার NS 400Z এর শোরুম প্রাইস 1,85,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 3,60,000 টাকা। দ্বিতীয় অবস্থানে থাকবে টিভিএস অ্যাপাচি RDR 310। অ্যাপাচি RDR 310 300 সিসি সেগমেন্টের মোস্ট ফিচার্স লোডেড বাইক হওয়ার সাথে সাথে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল বাইকও বটে। এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এই বাইকটির ফিচার্স। এটাতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার LCD প্যানেলের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে টিভিএস স্মার্ট এক্স কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়াও এই বাইকটিতে আছে 5টা রাইডিং মুড, যেগুলো হলো আরবান মুড, রেসিং মুড, রেইন মুড, ট্র্যাক মুড এবং সুপার মোটো মুড। আর এই সবগুলো মুডের মধ্যে সুপার মোটো মুডে বাইক সবচেয়ে বেশি পাওয়ার আউটপুট করে। এগুলো ছাড়াও আছে ট্র্যাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, কুইক শিফটার, স্লিপার ক্লাস, সেলফ ডিপেন্ডিং কন্ট্রোল সহ আরও বেশ কিছু হাইটেক ফিচার্স। মানে এই বাইকটি এই সেগমেন্টের সবচেয়ে বেশি ফিচার্স লোডেড বাইক। যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের মোটা টিউবলেস টায়ার। আর এটার ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগ, যেটা নন অ্যাডজাস্টেবল, এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটিরও সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS এবং কর্নারিং ABS। টিভিএস অ্যাপাচি RDR 310 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্লান্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 312.12 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 35.11 হর্স পাওয়ার এবং 28.7 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। আর যদি বলি পারফরমেন্সের কথা, তাহলে এই বাইকটির ইনিশিয়াল এবং মিড রেঞ্জের পারফরমেন্স একটা 300 সিসি সেগমেন্টের বাইক হিসাবে অনেক ভালো। মানে এই বাইকটি যদি আপনি চালান, তাহলে ইনিশিয়ালে মনে হবে না আপনি একটা 300 সিসি সেগমেন্টের বাইক চালাচ্ছেন, মনে হবে 400 বা 500 সিসি সেগমেন্টের। তবে এই বাইকটির টপ এন্ড পারফরমেন্স কিন্তু ভালো না। টপ এন্ডে গিয়ে মনে হবে আপনি একটা 200 বা 250 সিসি সেগমেন্টের বাইক চালাচ্ছেন। মানে এই বাইকটি খুবই তাড়াতাড়ি গতি ওঠাতে পারে, কিন্তু এটা টপ স্পিড বেশি না। আর প্র্যাকটিক্যালি কিন্তু ইনিশিয়াল পারফরমেন্সই বেশি কাজে লাগে টপ এন্ডের তুলনায়। টপ এন্ডের তো কোনো কাজ নেই। যাই হোক, এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 2.67 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 6.29 সেকেন্ড। মানে এটার রেডি পিক আপ খুবই ভালো। আর বাইকটিতে প্রথম গিয়ারে 52, দ্বিতীয় গিয়ারে 76, তৃতীয় গিয়ারে 97, চতুর্থ গিয়ারে 119, পঞ্চম গিয়ারে 139 এবং ষষ্ঠ গিয়ারে 160 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। এবং বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে FI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম। আর টিভিএস দাবি করে প্রতি লিটার পেট্রোলে 35 কিলোমিটার পথ যাবে। তবে ভারতীয় কিছু রিভিউ দেখে বুঝলাম এটা প্রতি লিটার পেট্রোলে 28 থেকে 30 কিলোমিটার পথ যায়। ভারতে অ্যাপাচি RDR 310 এর বর্তমান বাজার মূল্য 2,70,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 5,80,000 থেকে 6 লক্ষ টাকা। সর্বশেষ প্রথম অবস্থানে থাকবে ইয়ামাহা MT-03। এই বাইকটি 2023 সালের ডিসেম্বর মাসে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল
কিন্তু বেশি দাম এবং কম ফিচার্স থাকায় এটা খুব একটা জনপ্রিয়তা পায়নি, তাই এটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। তবে এই বাইকটি আবার নতুন রূপে লঞ্চ করা হয়েছে, যেটাতে অনেক হাইটেক ফিচার্স ব্যবহার করা হয়েছে। আর ওই বাইকটি 2025 সালের জুন মাসে ভারতের বাজারে লঞ্চ করা হবে আবারও। আর ভারতের বাজারে চলে আসলে হয়তো বাংলাদেশের বাজারেও লঞ্চ করা হতে পারে। যাই হোক, এটার ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার, কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। পিছনে 150 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো। এবং এটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রক, যেটা নন অ্যাডজাস্টেবল। আর পিছনে ব্যবহার করা হয়েছে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটিরও সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটির নতুন ভার্সনে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে সকল বেসিক ইনফরমেশনের সাথে সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটির নতুন ভার্সনের ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার এবং স্লিপার ক্লাস দেওয়া হয়েছে, যেগুলো আগের ভার্সনে ছিল না। তবে পুরনো ভেরিয়েন্টটি বাংলাদেশে লঞ্চ করা হলে আমি অবাক হব না, কারণ সুজুকি এবং সিএফ মোটো তাদের পুরনো ভেরিয়েন্টের বাইকগুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে, যেখানে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের একই মডেলের নতুন ভেরিয়েন্টের বাইকগুলো অ্যাভেলেবেল আছে। বারবার শুধু আমার উপরেই কেন? যাই হোক, ইয়ামাহা MT-03 এর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 298 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS। বাইকটির ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার 8 ভ্যালভের লিকুইড কুল DOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 321 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 42 হর্স পাওয়ার এবং 29.5 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। আর এই বাইকটির ইঞ্জিন সর্বোচ্চ 12,000 RPM পর্যন্ত যেতে পারে, যার কারণে এটাতে প্রায় 190 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে FI ব্যবহার করা, এটা প্রতি লিটার পেট্রোলে 28 থেকে 30 কিলোমিটার পথ যাবে। আর এটার মাইলেজ কিন্তু একটু কম, কারণ এটার পারফরমেন্স অনেক ভালো। ভারতে লঞ্চের পর এটার আনুমানিক বাজার মূল্য হবে 4,60,000 রুপি এবং বাংলাদেশে লঞ্চ করা হলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 8 লক্ষ টাকা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।